তো এই দেখো আজকে আমি ভূত হয়েছি, এই দেখো ভূত হয়েছি। নিজেকে সুন্দর করার জন্য এই দেখো ভূত হয়েছি। তো নিজেকে সুন্দর করার জন্য আমার পার্লারও যাওয়ার দরকার নেই আর টাকা খরচা করার দরকার নেই। ৳৫ খরচা হলেই হয়ে যাবে। তো এই দেখো কথাও বলতে পারছি না। আর মুখটা পুরো বন্ধ হয়ে গেছে। আমার মেয়ে ওদিকে দেখছে হাসছে আর আমি কিন্তু হাসতে পারছি না। তো এই দেখো এখন আমি মুখটা ধুয়ে আসি যাই দৌড়ই। তো এই দেখো কেমন লাগছে দেখো তো আমাকে। আমি কিন্তু বেশি কিছু মাখিনি। একটু হলুদ দিয়ে বেসন দিয়ে মেখেছিলাম। তো এই দেখো এই গাছগুলো এত সুন্দর মিষ্টি কুমড়ো গাছগুলো কিন্তু একেবারে জঘন্য। একদম ডাঁটা ভালো না। একদিনকে ভালো লাগবে। ডাঁটাগুলো এত নকনক করছিল যার জন্য রান্না করে ফেলে দিতে হয়েছে। এ দেখো আমার ছেলে আবার এদিকে স্নান করছে। আমি স্নান করে কেবল উঠে আসলাম। উঠে এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমি স্নান করতে গিয়ে জল টিপতে গিয়ে দেখছি গাছে কি মোটা, মোটা পাকা কুল। জানো তো আজকে কুল খেতে ইচ্ছা করছে। তো এই দেখো কুলগুলো কিন্তু আমি এখন পারবো না, পরেই পারবো। আর কিছুটা আমি কুল পেড়ে আমি ধুয়ে রেখে দিয়েছি। হ্যালো গাইস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমিও অনেক, অনেক ভালো আছি আর চলে এসেছি ছাদের উপর শর্ট ভিডিও করতে একটু গুছিয়ে, বুঝতেই পারছো। একটুখানি না গুছিয়ে আসলে ভালোই লাগে না, নিজেকেও ভাল লাগে না। আর মানে কারোরই ভাল লাগে না। তো চলে এসেছি। আর একটা জিনিস দেখো, কোথায় বাজনা হচ্ছে, জল সাজতে বেরিয়েছে নাকি ব্যঞ্জনের বাজনা নিয়ে বেরিয়েছে, বাজনার আওয়াজ আসছে। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা। তো কুলগুলো আমি দুপুরবেলা পেরে রেখেছি। তো এখন এই দেখো কুলগুলো বসে বসে খাবো, তোমাদের সঙ্গে গল্প করব। তো কুলগুলো দেখো বীচের এত জোর, ৮ বছর খেয়ে মানে কুল খেয়ে আটি ফেলেছি। আর ১ বছর মানে বর্ষাকালে কিভাবে ধাক ধাক করে গাছটা বেড়ে গেল কি বলবো। সকালবেলা উঠেই দেখি মানে অনেকখানি করে গাছ বেড়েছে, অনেকখানি করে গাছ বেড়েছে। তো ১ বছরের কুল ধরেছে, তোমরা বললে বিশ্বাস করবা না। ৮ বছরে কুল খেয়ে আটি ফেলেছি আর সেই আটির গাছে এবছর কুল খাচ্ছি। তাহলে বীচের কত জোর বলো তো। তো খাবে নাকি? এ দেখো পাকা কুল। এই সময় তো কুলটা পাকে। আর এই কুল কুল টক জিনিস, যে কোনো টক জিনিস দেখবে এই মানে রোদ থাকাকালীন, এখন যে রোদ আছে রোদ থাকাকালীন দুপুরে বিকালে মানে এই টাইমটায় খাওয়াটাই ভালো। তো এখন আমি ভাত টাত খেয়ে রেডি হয়ে এসেছি। তো সেই জন্য ভাবছি কুলগুলো খাবো, খেয়ে নিই তারপর শর্ট ভিডিও করব। তো আমার সঙ্গে কে কুলগুলো খেতে চাও চলে এসো। বাপরে বাপ, বাঘের পিছনে দিলে বাঘ দৌড়বে। সত্যি বলছি। কিন্তু সত্যিকারের কথা, কুল যদি টক না হয় সে কুল খেয়ে শান্তি নেই। আর কুল খেতে গিয়ে যদি চোখই না মারলাম তাহলে কিসের টক খেলাম, তাই না বলো? তবে এখন টক খাবো আর চোখ মারবো। তোমাদের মারছি না, টকের জন্য চোখ মারছি। হুম তাই খেতে থাকি, সঙ্গে থাকো। আবার তোমাদের সঙ্গে পরে পরে অনেক 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 গল্প হবে। তো দেখো চা খাচ্ছি সন্ধ্যেবেলা, দুধ চা। কলের জলে চা করলে দেখো কেমন চাটা কালো হয়, আর কেনা জলে চা করলে না চাটা কি সুন্দর লাল পড়া হয়। আর যদি লিকার চা খাওয়া যেত আরো তো রক্তর মতো লাল লাগে। তো আমার কি করবো বলো, ঢমের জলটা শেষ হয়ে গেছে, আমার ছেলে জলই আনেনি। তারপরে চলে আসলাম ঘরে, চিড়ের ঠোঙাটা নিয়ে আর হচ্ছে চায়ের কাপটা নিয়ে ঘরে চলে আসলাম। বাইরে এত ঠান্ডা, গ্রামের দিকে সত্যি এত ঠান্ডা হয়। তো এসে আমি বলছি যা, বাটি তো আনিনি, তো আবার কে উঠছে। তো এই কাগজটার উপরে চিড়ে কটা একটু ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এখন আমি চা দিয়ে খাবো। একটাও বিস্কুট নেই। আমার মেয়ে একটা ক্রিম বিস্কুটের প্যাকেট আনলো, খেয়ে নিয়েছে। ক্রিম বিস্কুট সত্যি ভালো লাগে না। খাবে নাকি সন্ধ্যাবেলা গরম গরম চা? আহ, আমার কিন্তু চিনি ছাড়া চা। সুগার নেই অবশ্য, এমনি অপারেশনের পর থেকে চিনি ছাড়া চা খাই। তো সেটাই অভ্যাস করে রেখেছি। মেয়ে গেল পাশের বাড়ি ঘুরতে, গল্প করতে। বাড়িতে ভালো লাগছে না, অসহ্য লাগছে এতে করে খাওয়া। তো যাই হোক বন্ধুরা, আর বেশি গল্প তোমাদের সঙ্গে করবো না, কেন বেশি গল্প করতে গেলে আমার চা ঠান্ডা হয়ে যাবে। তো চাটা খাই, খেয়ে নিয়ে কাজ গুছিয়ে নিই, তারপর আবার তো আসতে হবে তোমাদের সঙ্গে গল্প করতে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আর আজকের ব্লগ এই পর্যন্তই। তো টাটা, বাই বাই।